আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালবেলা কোয়েল পাখিদের খাবার দেওয়ার সময় আমার ভাতিজা এসে বলল যে চাচ্চু, আমি আজকে কোয়েল পাখিদেরকে খাবার দিব। এরপরে আমি বললাম যে দাও, ঠিক আছে। এরপরে সে খাবারের পাত্রটি নিয়ে কোয়েল পাখির ঘরের সামনে এসে কোয়েল পাখির ঘরের গেটটিকে খুলতেছে, দেখতে পাচ্ছেন। একে একে সবগুলো লক খুলে নিল, একে একে সবগুলো লক খুলে এরপরে সে বুঝতে পারছে না কোনটি ধরে টান দিয়ে গিট খুলবে। এরপর আমি দেখিয়ে দিলাম, এরপরে গিটটিকে খুলে ফেললো। এরপর আমি দেখলাম যে পাখিগুলো ঠিকঠাক আছে কি না। এরপরে দেখলাম পাখিগুলো ঠিকঠাক আছে। সে খাবারের পাত্রটি আনতে ভয় পাচ্ছে, যেহেতু ছোট মানুষ। এরপরে আমি খাবারের পাত্রটিকে বের করে দিলাম, একে একে তিনটা পাত্রই আমি বের করে দিব। সবগুলো পাত্র আমি একে একে বের করে ফেলবো। পাখিরা যে বিচে পাত্রের ভিতরে ভুসিগুলো ঢুকিয়ে ফেলে, সেগুলো আমি বের করে দিলাম। একে একে আমি সবগুলো পাত্র বের করে ফেললাম। এরপরে সে খাবারের পাত্রটিকে খুলে সবগুলো পাত্রের ভিতরে খাবার দিচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছিলাম এভাবে এভাবে পাখিদের খাবার দিতে হয়। সে বুঝতে পারছে না, একে ছোট মানুষ যে, সে আস্তে আস্তে খাবার ভরছে। আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে এতটুকু পরিমাণে খাবার দিতে হয়। তারপরে বোঝানোর পরে সে ভালোভাবে খাবার দিচ্ছে, দেখুন। এরপরে সে পাত্রের ভিতরে খাবারগুলো ঢেলে দিল। সাইড দিয়ে পড়ে গিয়েছিল, তাও সমস্যা নাই, পাত্রের ভিতরেই পড়ছে। এরপরে ঝাঁকিয়ে দিল, ঝাঁকিয়ে দেওয়ার পর বোতলের মুখটি আরেকটি পাত্রের ভিতরে দিয়ে দিল। আরেকটি পাত্রের ভিতরে দেওয়ার পর আবার খাবার নিয়ে নিল। খাবার নিয়ে আবার দিয়ে দিবে পাত্রের ভিতরে। আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম এভাবে এভাবে করতে হয়। ছোট মানুষদের আপনারা সবসময় চেষ্টা করবেন কাজ শেখানোর জন্য, বাসায় পশু পাখিও কাজকর্ম করানোর চেষ্টা করবেন। তাহলে তারা বড় হয়ে এগুলোর প্রতি আগ্রহী হবে, তাদের এগুলো করতে বুঝতে সুবিধা হবে। আপনার ছোটোবেলা থেকেই বোঝাবেন পশু পাখি আদর করার জন্য, তাদের ভিতরে একটি মহব্বত হবে, ভালোবাসা হবে, পাখিদের আদর যত্ন করতে পারবে। এরপরে নীল পাত্রের ভিতরে আমি ইটি ধরে রাখছিলাম, সে খাবারটি ঢেলে দিল। এরপরে খাবার ঢেলে দেওয়ার পর ডিব্বাটি লাগিয়ে দিলাম আমরা। এরপরে দেখিয়ে দিচ্ছিলাম এভাবে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছড়িয়ে দাও চার সাইডে, যাতে পাখিদের খাবার খাইতে সুবিধা হয়। পরে সবগুলো পাত্রে আমি ঝাঁকিয়ে দিলাম। সবগুলো পাত্র ঝাঁকিয়ে দেওয়ার পর গিটটিকে খুললো সে। তারপরে সে খাবার পাত্র দেওয়ার জন্য আসলো, কিন্তু সে ভয় পাচ্ছে। পাখি ছোট মানুষ যেহেতু, পাখিরা খাবারের জন্য উড়াউড়ি করছে। এরপরে আমি পাত্রটি নিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে দেখুন কি সুন্দরভাবে পাখিরা খাচ্ছে। এরপরে সে পাখিদের খাবার দেওয়ার চেষ্টা করছিল, সেই সময় পাখির উড়াল দিয়ে পাত্রটিকে ফেলে দিয়েছে, খাবার পড়ে গিয়েছে। এরপরে আরেকটি পাত্র যে ছিল সেটিকে আমি দিয়ে দিলাম। আবার পাত্র ভরে আমি খাবার দিয়েছি। আবার এরপরে আমি পানির পাত্রটিকে নিয়ে নিলাম। পানির পাত্রটিকে নিয়ে পানি আনার জন্য কলের পাড়ে চলে যাব। এরপরে আমি ডিমগুলো সব এক জায়গায় সংরক্ষণ করছি। দেখুন, সেও ভিডিও করছে, তাকে আমি দিয়েছি ভিডিও করার জন্য। এরপরে আমি একে একে সবগুলো ডিম বের করে নিচ্ছি। সবগুলো ডিম বের করে রেখে দিব এক জায়গায়। তারপরে ডিমগুলো নিয়ে আমি তার হাতে দিলাম, দেখো ডিমগুলো। তারপরে সে ঝুড়ির ভিতরে রেখে দিল ডিমগুলো রাখার পর আমি পানির পাত্রটি তার হাতে দিলাম। সে পানির পাত্রটি নিয়ে কলের পাড়ে চলে গেল পানি আনার জন্য। এরপরে ময়লা পানি যে ছিল সেগুলো ফেলে দিল। সেগুলো ফেলার পর দেখিয়ে দিচ্ছিলাম যে তুমি এভাবে এভাবে এটিকে খুলবে। তারপরে দেখানোর পর সেই খোলার পর আমি কলটিকে চাপ দিয়ে নিলাম। তারপরে একে একে ধুচ্ছে, দেখতে পাচ্ছেন। সে পানির পাত্রে যে ঢাকনাটি ছিল সেটিকে ধুয়ে নিচ্ছে সুন্দরভাবে। আমি দেখিয়ে দিচ্ছিলাম যে তুমি এভাবে হাত দিয়ে ডলে ডলে সুন্দরভাবে ধুয়ে নাও। তারপরে চারদিক ঘষে ঘষে ডলে ডলে ধুয়ে নিচ্ছে সে।
সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। এরপরে ঢাকনাটি ধোয়া হয়ে গেলে ঢাকনাটি রেখে দিল। ঢাকনাটি ধোয়া হয়ে গেলে ঢাকনাটি রেখে দিব। ঢাকনাটি রেখে এরপরে পানির যে পাত্রটি আছে সেটিকে আমি দিয়ে দিলাম তার হাতে। সেটিকে নিয়ে নিল। সেটিকে নিয়ে সুন্দরভাবে সেটিকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছে পানি দিয়ে, হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে হাত দিয়ে ডুলে ধুয়ে নিচ্ছে। এরপরে পানি ভরলাম, পানি ভরে ঝাঁকিয়ে নিল। পানি ভরে ঝাঁকিয়ে নিয়ে পরে পানিটিকে ফেলে দিল। পানিটি ফালানোর পর আবার সে ভালো পানি ভরে নিল। আবার নতুন পানি, ঠান্ডা পানি ভরে নিচ্ছে পাখিদের জন্য। এরপরে পানি ভরা হয়ে গেলে আমি পাত্রটিকে নিয়ে নিলাম। তারপরে তাকে বললাম যে তুমি ঢাকনাটি আর মগটি নিয়ে আসো। এরপরে আমরা ঢাকনা, মগ ও পানি নিয়ে যাচ্ছি। এরপরে মগের ভিতরে আমি পাত্রটিকে রেখে দিলাম। এটির ভিতরে আমরা ওষুধ দিব। এরপরে তার হাত দিয়ে আমি ওষুধ দেওয়ালাম। দেখতে পাচ্ছেন আমি তার হাত দিয়ে ওষুধ দেওয়ালাম পাখিদের পানির ভিতরে। সেই সুন্দরভাবে ভালোভাবে করতে পারছিল কাজগুলো। আপনারা চেষ্টা করবেন বাসায় বাচ্চা পোলাপানদের কাজ শেখানোর জন্য। এরপরে একটা সিরিজ নিয়ে নিলাম। সিরিজ নিয়ে সুন্দরভাবে তার হাতে দিয়ে দিলাম যে তুমি ভালো করে এটিকে গলিয়ে নাও, ওষুধটি যাতে মিক্স হয়ে যায় পানির সাথে। এরপরে দেখুন কি মনোযোগ দিয়ে সে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে পানিটিকে, ভালো করে গুলিয়ে নিচ্ছে সুন্দর করে সিরিজ দিয়ে সে গুলিয়ে নিচ্ছে। এরপরে গুলানো হয়ে গেলে দেখুন আমি আজকে এই কোয়েল পাখিদেরকে ইসেল ওষুধটি দিয়েছি। আজকে আমি পাখিদের ইসেল ওষুধটি দিয়েছি দেখুন। এরপরে আমি পানির ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। লাগানোর পর আমি পানির পাত্রটিকে নিয়ে সোজা করে তারপরে তার হাতে দিলাম। সোজা করে নিয়ে তার হাতে দিলাম। সে এটিকে নিয়ে পাখিদের খাওয়ানোর জন্য চলে যাচ্ছে পাখির ঘরে। গেটটিকে খুলে নিল। এরপরে পাখিদেরকে খেতে দিল পানি। এরপরে একে একে সবগুলো পাখি এসে পড়ছে পানি খাওয়ার জন্য। এরপর আমি একটু ঠিক করে দিলাম, একটু হয়ে গিয়েছিল, সাইডে হয়ে গিয়েছিল। এরপরে ঠিক করার পর দেখুন পাখিটা কি সুন্দরভাবে পানি খেয়ে নিচ্ছে। পাখিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভালোভাবে ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এরপরে তাকে বললাম যে গেটটিকে লাগিয়ে দাও। সে একে একে সবগুলো লক লাগিয়ে দিচ্ছে। দেখুন সুন্দরভাবে সবগুলো লক লাগিয়ে দিচ্ছে। ভালো করে সুন্দর করে গেট লাগিয়ে দিল। একে একে সে ভালো করে সবগুলো লক লাগিয়ে দিল। এই লকটি একটু আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ও সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।